হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল টাঙ্গাইল থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম স্বপ্নিল চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। এখন যে ভিডিও ফুটেজগুলো দেখছেন, ভিডিও ফুটেজগুলো বেশ কিছুদিন আগে, তো সময়ের অভাবে এডিটিং করে আপলোড দেওয়া হয় না। এই ফুটেজগুলো ছিল আমার হাসব্যান্ডের বার্থডের বেশ কিছুদিন আগে। ও যেহেতু বার্থডে করা একেবারেই পছন্দ করে না, তাই সবসময় ওর জন্মদিন খুব ছিমছামভাবে করা হয়। তবুও আমি চেষ্টা করি কিছুটা হলেও সেলিব্রেশন করার জন্য। আর বাচ্চা-কাচ্চাগুলো বার্থডে হলে বাসায় খুবই খুশি হয়। আমার মেয়ে তো বেশ খুশি হয়, বার্থডে কেক কাটতে পারে। আর সেই সাথে আমারও খুব বেশি ভালো লাগে যেহেতু প্রিয় মানুষের একটা স্পেশাল ডে, তো ওই দিনটাকে একটু হলেও স্পেশাল করার চেষ্টা করি। কয়েকদিন ধরে তাকে বলছিলাম, "চলো তোমার সামনে বার্থডে আসছে, আমি তোমাকে কিছু গিফট করব।" ওর জন্য কোনো গিফট কিনলে আমি কখনোই একা কিনি না। ওকে সাথে করে নিয়ে যেয়ে কিনি। কারণ ও অনেক বেশি খুঁতখুঁতে। ও নিজের জিনিস কখনো নিজে পছন্দ করে না নিলে ভালো লাগে না। বেশ অনেকদিন ধরে একটা স্মার্ট ওয়াচ কিনতে চেয়েছিল। তো আজকে কয়েকটা শোরুম ঘুরে তারপরে একটা Xiaomi র একটা স্মার্ট ওয়াচ নিয়েছি ওর জন্য। পরে চলে গিয়েছিলাম জান্ডেল পার্কে। আর ভিডিও ফুটেজগুলো সেপ্টেম্বর মাসের। সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর, অক্টোবর এই টাইমগুলোতে ব্র্যান্ডের শোরুমগুলোতে দেখা যায় যে ইয়ারলি সেল চলে। চ্যাটেল পার্কে কাপড়ের কোয়ালিটি যথেষ্ট ভালো হয়। আর আমি সবসময় অক্টোবর, সেপ্টেম্বরের দিকে এই টাইমটাতে ইয়ারলি সেলে কাপড় কেনার চেষ্টা করি। তো দেখা যায় যে ভালো, ভালো কাপড়গুলো অনেক কমে পাওয়া যায়। চ্যাটেল পার্ক থেকে ওর জন্য ২ টা শার্ট কিনে এরপরে আমরা চলে গিয়েছিলাম রাতে ডিনার করার জন্য সুগন্ধাতে। টাঙ্গাইলের সবচেয়ে পুরাতন এবং পপুলার রেস্টুরেন্টগুলোর মধ্যে অন্যতম হলো সুগন্ধা রেস্টুরেন্ট। এটাতে দেখা যায় যে টাঙ্গাইলের ইয়াং জেনারেশনরা কেউই যায় না। সবাই মোটামুটি যারা বয়স্ক এবং আগে থেকে এই রেস্টুরেন্টটাতে যায়, তো তারাই তাদের রেগুলার কাস্টমার। আজকে আমরা গিয়েছিলাম এখানে নান খেতে এবং সেই সাথে চাপ খেতে। এই সুগন্ধা রেস্টুরেন্টের নান আর চাপটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। খাবারের কোয়ালিটি, টেস্ট প্লাস রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় রেস্টুরেন্টের খাবারের প্রাইসটা একটু বেশি। টাঙ্গাইলে মোটামুটি কোনো রেস্টুরেন্ট বা হোটেলের গ্রিলই আমার কাছে ভালো লাগে না। গ্রিলের টেস্টটা আমার কাছে ওইভাবে অথেন্টিক লাগে না। এইজন্য আমি সবসময় চাপ খাওয়ার চেষ্টা করি। আর ওদের চাপটা বেশ ভালো, চাপ মশলাটা। সাথে বোরহানি নিয়েছিলাম। বোরহানির টেস্টটা এভারেজ ছিল, খুব বেশি ভালো ছিল না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।